ত্রিবেণী সঙ্গম হল উত্তরপ্রদেশের এলাহাবাদে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নামে তিনটি নদীর মিলন। এটি সেই রহস্যময় স্থানগুলির মধ্যে একটি যেখানে হিন্দু ভক্তরা মুক্তি পাওয়ার আশায় ভিড় করে মুক্তি, জন্ম ও মৃত্যুর চক্র থেকে। আজও এই আধ্যাত্মিক হটস্পটের তাৎপর্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এছাড়াও এই একই জায়গায় যেখানে প্রতি ১২ বছর পর পর বিশ্ববিখ্যাত কুম্ভ মেলা হয়। ব্রিটিশ যুগে কন্যাকুমারীর অপর নাম ছিল কেপ কমোডিন। ইংরেজি নামটা এখনও সেখানকার কোনো কোনো প্রাচীন রাস্তাঘাটে দেখা যায়। তিনটি কারণে কন্যাকুমারী দেখার তীব্র ইচ্ছা মনের মধ্যে। এটি ভারতের মূল ভূখণ্ডের শেষ প্রান্ত। এখানে বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগরের মহামিলনে নীল জলরাশির এক রুদ্ধশ্বাস রোমাঞ্চ থাকে সব সময়। এখানে আছে ভারতীয় উপমহাদেশের অন্যতম চিন্তাবিদ এবং স্বামী বিবেকানন্দের নামে বিবেকানন্দ রক। মনে হলো বাঙালির স্মৃতিধন্য নীল জলরাশিতে ডুব সাঁতার কাটার আনন্দে রোমাঞ্চিত হওয়ার সুযোগ হাতছাড়া করাটা ঠিক হবে না। উত্তাল নীল জলরাশি, মহাসমুদ্রের মহামিলন, কয়েক মানুষের চেয়েও উঁচু উঁচু ঢেউয়ের আঁচড়ে পড়া সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা বিবেকানন্দ রক, নতুন গড়ে ওঠা বিশাল মূর্তি, মহাসাগরের মাঝে ঢেউয়ের দোলায় ভেসে চলা রঙিন বোট, মাছ ধরার ট্রলার, হাজার মানুষের ভিড়, ঝকঝকে আকাশে সাদা মেঘেদের উড়ে যাওয়া, চারপাশে সবুজের নাচন, উড়িয়ে নিয়ে যাওয়ার মতো মাতাল বাতাস, সবকিছুই উপভোগ করছে হোটেল কক্ষে বসে। ইচ্ছে হচ্ছিল রুমের উন্মুক্ত বেলকনিতে বসে কাটিয়ে দেই এই বেলাটুকু, কিন্তু মন তখন দুভাগে বিভক্ত। একটা মন চাইছে মহাসাগর থেকে আসা ঝিরে ঝিরে বাতাস গায়ে মেখে বেলকনিতে বসে নীল জলরাশি দেখতে দেখতে অলস সময় কাটাতে, আর মনের অন্য অংশ চাইছে এক ছুটে শেষ বিন্দুতে গিয়ে দাঁড়িয়ে মহাসাগরের মহামিলন দেখতে। অনেক দিনের লালিত স্বপ্নের সীমানা ছুঁতে, কন্যাকুমারীর শেষ বিন্দু, ভারতের শেষ ভূখণ্ড স্পর্শ করতে, মহাসমুদ্রের উত্তাল জলরাশির মহামিলনে নিজেকে উজাড় করে দিতে, স্বপ্ন পূরণের শিহরণে পুলকিত হতে কন্যাকুমারীর পথ ধরলাম। তখন বিকেল গড়িয়ে পড়ছে কন্যাকুমারীর নীল জলে। শেষ বিকেলের মায়াময় আলো গায়ে মেখে কন্যাকুমারীর শেষ বিন্দুতে বিশাল বিশাল পাথরে ঘিরে রাখা প্রাচীরে গিয়ে দাঁড়ালাম। সে বড় বিস্ময়কর অনুভূতি। এই মহাসমুদ্রে উত্তাল জলরাশির মধ্যে অনন্তকাল ধরে দুটি দ্বীপের মতো দাঁড়িয়ে থাকা বিস্ময়কর পাথর খণ্ডের একটিতে বসে একদিন ধ্যান করেছিলেন বিবেকানন্দ নামের এক বাঙালি। ঝোড়ো বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে এক এক সময়। আমি দাঁড়িয়ে থাকি শেষ বিকেলের নরম আলো গায়ে মেখে। আমাকে ছুঁয়ে যায় প্রাগৈতিহাসিক নোনা বাতাস। আমি যখন স্বামীজিকে খুঁজে ফিরি সেই বিস্ময় পাথরের উপরে গড়ে তোলা বিবেকানন্দ মেমোরিয়ালের উপাসনালয়ে, লাইব্রেরিতে, ধর্মীয় আচারের নানা রকম আয়োজনে। সূর্য অস্ত চলে যায়, সন্ধ্যা নেমে আসে, তারপরও বসে থাকি পাথরের উপরে। এবার আমাকে ফিরতে হবে হোটেলে। কন্যাকুমারী তামিলনাড়ু রাজ্যের নাগরকোইল জেলার একটি ছোট্ট শহর। মহাসমুদ্রের তীর ঘেঁষে এখানে রয়েছে অনেক হোটেল, মোটেল, পর্যটন কেন্দ্র, বাস স্ট্যান্ড, ভীষণ নান্দনিক একটি রেলওয়ে স্টেশন, আর রয়েছে নানা ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাসের সম্ভার পুরো কন্যাকুমারীর উপকূল ঘিরে। মাছ, ডাব, নানা রকম সামুদ্রিক খাবার সহ দেশি বিদেশি পর্যটকদের জন্য সব রকমের খাবার আর বিনোদনের সব আয়োজন আছে। ৫০০ থেকে ১৫,০০০ রুপিতে প্রতিদিন থাকতে পারবেন যে কেউ। অক্টোবর থেকে মার্চের মধ্যে ত্রিবেণী সঙ্গম পরিদর্শনের সেরা সময়, যখন আবহাওয়া শীতল এবং দর্শনীয় স্থান দেখার জন্য শান্ত থাকে। যদিও বছরের যে কোনো সময় ত্রিবেণী সঙ্গমে যাওয়া যায়, তবে শীতের মাসগুলিতে একটু গরম কম থাকে। হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারে সরস্বতী নদী গঙ্গা এবং যমুনা প্রয়াগা শহরে মিলিত হয়। এলাহাবাদে প্রাচীন শহরের নাম প্রয়াগা। এটাই সেই জায়গা যেখানে এই তিন নদীর মিলন হয়েছে। এজন্য একে ত্রিবেণী সঙ্গম বলা হয়। পবিত্র সঙ্গম ছাড়াও এটি সেই জায়গা হিসেবেও বিবেচিত হয় যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল। সম্ভবত আরেকটি কারণ, এখানে কুম্ভ মেলারও আয়োজন করা হয়। কিংবদন্তিগুলি আরও বলে, পবিত্র জলে শুধুমাত্র একটি ডুব একজন ব্যক্তিকে তাদের কর্মের উন্নতিতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করতে পারে।
তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে। কিংবদন্তিগুলি আরও বলে, পবিত্র জলে শুধুমাত্র একটি ডুব একজন ব্যক্তিকে তাদের কর্মের উন্নতিতে উল্লেখযোগ্যভাবে পৌঁছাতে সাহায্য করতে পারে এবং তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে।